আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই দুরূদ মাত্র ৩ বার পড়তে পারেন অথবা ৭ বার পড়তে পারেন, আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। আপনি জীবনে যত নামাজ পড়েন নাই সমস্ত নামাজের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং কাজা নামাজ আদায় হয়ে যাবে। এছাড়াও যে সকল দিনী ভাই বোনদের সংসারে পরিবারে অভাব অনটন লেগে আছে, দারিদ্রতা কোনোভাবেই পেছন ছাড়ছে না, হাজারো চেষ্টা করার পরেও বিপদ আপদ বালা মুসিবত কোনোভাবেই আপনাদের পেছন ছাড়ছে না, সর্বদা বিপদ আপদ অভাব অনটন লেগেই থাকে, তাহলে আজ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, আজকের এই আমলটি করে যান। দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন, তবে এর মধ্যে কিছু দিন ও রাত বিশেষ বরকতময় করে রেখেছেন। এতে যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় সফলতা লাভ করতে পারবো। আমাদের দুনিয়ার জীবন সুখে ভরে যাবে। জীবনে কখনোই আপনি টাকা পয়সার জন্য কারো কাছে হাত পাততে হবে না যদি আজকের এই আমলটি করে যান। অনুরোধ করছি আমলের নিয়মটি জেনে তারপরে আমলটি করবেন। আজ এই দিনে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি কেউই মিস দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি তোমাকে তা শিখিয়ে দিচ্ছি। যদি তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকে তবে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন এবং তোমার ঋণকে পরিশোধ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সকল দিনী ভাই এবং বোনদের ঋণ রয়েছে অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ আমলটি করে যাবেন। খুবই ফজিলাতপূর্ণ একটি দিন। এই দিনে দোয়া কবুল হয়। দোয়াই পারে একমাত্র বান্দার লেখা ভাগ্যকে পরিবর্তন করে দিতে। আপনার ভাগ্যে যদি খারাপ কিছুও লিখে থাকে আল্লাহ, আপনি যদি এই দিনে দোয়া করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সেই খারাপ ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা রেখে আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থিত করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, আপনারা চাইলে কিন্তু বৃহস্পতিবার একটা রোজা রাখতে পারেন। অর্থাৎ এই রোজা যেহেতু আল্লাহর জন্য আপনি রাখবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর প্রতিদান আল্লাহ তাআলা যে আপনাকে কি দিবেন এটা আপনি কখনো ধারণাও করতে পারবেন না। অর্থাৎ যদি আপনি রোজাটা রাখতে পারেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখিরাতকে সুখময় করে দিবেন। দুনিয়াতে পাবেন সুখ শান্তি আর পরকালে পাবেন আপনি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকেই হয়তো জানেন না যে রোজার ফজিলাতগুলো কি। এই দিনে রোজার সবচাইতে বড় ফজিলাত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেন। বান্দার জীবনের ছোট বড় সকল গুনাহই মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে কেন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন? এর কারণ কি আমাদেরকে একটু বলুন। এর জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন, তবে ওই দুইজন ব্যক্তিকে ছাড়া যারা একে অপরের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করেছে এবং তারা পরস্পর মিলিত হয়ে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দেওয়া হলো। দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু এই রাতেও ক্ষমা করবেন না। অর্থাৎ এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন।
আপনারা কারো সাথে কখনোই অনর্থক কথা বলে ঝগড়া সৃষ্টি করবেন না, এতে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের উপর নারাজ হন। এই দিনে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আরেকটি আমল হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে অথবা রাতে যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করেন এবং তার 10টা গুনাহকে মাফ করে দেওয়া হয় এবং তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং তার মধ্য থেকে 70টি আখেরাতে এবং 30টি হচ্ছে এই পৃথিবীতে। দিনী ভাই এবং বোনেরা, 70টি যেহেতু আখেরাতে পাবেন, এটা আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল করে রেখেছেন, আর 30টি আপনি পাবেন এই দুনিয়াতে। তো 30টির ভিতর থেকে আপনার যেটা পছন্দ আল্লাহ তাআলার কাছ থেকে আপনি সেটা চেয়ে নেবেন। সেটা যে কোনো প্রয়োজনই হতে পারে। আপনার টাকার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে বলবেন, আপনি আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবেন। আপনি অভাবে আছেন, সেটা আল্লাহর কাছে বলবেন। আপনার সংসারে অভাব অনটন অথবা সংসারে যতই আয় উন্নতি করেন, টাকা পয়সা ইনকাম করেন, সুখের দেখা মিলছে না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার এই সংসারের ভিতরে খায়রে বরকত দান করবেন ইনশাআল্লাহ। দিনী ভাই এবং বোনেরা, আমরা তো সকলেই খাবার খাই। খাবার খাওয়ার সর্বোত্তম নিয়ম হলো শুরুতে বিসমিল্লাহ আর শেষে আলহামদুলিল্লাহ পড়া। এতে যেমন খাবারে বরকত হয়, শয়তান থেকে মুক্তি থাকা যায়, তেমনি একটি তাসবিহ যে দোয়াটির বিনিময়ে মুমিনের সকল ছোট বড় গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই গুনাহ মাফের বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো খাবার খাওয়ার শুরু এবং শেষে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের দোয়াটি পড়া, এতে যেমন গুনাহ মাফ হয়, বালা মুসিবত থেকেও হেফাজতে থাকা যায়। হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার খাওয়ার শেষে এই দোয়াটি পড়বে, দোয়াটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি আতআমানি হাজ ওয়া রাযাকনিহি মিন গায়রি হাউলিম মিন ওয়ালা কুওয়াতিন। অর্থ, সব প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে ইহা খাওয়ালেন এবং আমাকে কোনো প্রচেষ্টা ও সমস্যা ছাড়াই জীবিকা দান করলেন। সুবহানাল্লাহ। তবে সেই ব্যক্তির আগের সব ছোট গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খাবার শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে এবং শেষে আমি যেই দোয়াটি আপনাদেরকে বলে দিলাম সেই দোয়াটি যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সব ছোট গুনাহকে ক্ষমা করে দেবেন। এবং যদি আল্লাহ তাআলার কাছে আপনি ভালোভাবে চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, তাহলে আপনার ছোট বড় সমস্ত গুনাহই আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং খাবার শুরুতে বিসমিল্লাহ পড়া এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়া, এতে খাবারে মিলে বরকত এবং সওয়াব, ছোট ছোট গুনাহ থেকে পাওয়া যায় মুক্তি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ খাবার খেতে বসলে সে যেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করে। সে যদি প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তবে সে যেন এই দোয়াটি পড়ে, বিসমিল্লাহি ফি আউয়ালি ওয়া আখিরি, বিসমিল্লাহি ফি আউয়ালি ওয়া আখিরি। এই দোয়াটি যেন সে পড়ে নেয়। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, যখন আপনি খাবার খাবেন, তখন যদি আপনার শুরুতে বিসমিল্লাহ বলতে মনে না থাকে বা ভুলে যান, তাহলে যখনই আপনার মনে হবে যে আমি বিসমিল্লাহ তো বলি নাই শুরুতে, তখন আপনি এই দোয়াটি পড়ে নেবেন। দোয়াটির অর্থ হচ্ছে, খাবারের শুরুতেও আল্লাহর নাম আর শেষেও আল্লাহর নাম। সুবহানাল্লাহ। তো দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা দোয়াগুলো এবং আমলগুলো জানব, যে গুরুত্বপূর্ণ দোয়া এবং যে গুরুত্বপূর্ণ আমলগুলো যদি আমরা করতে পারি, আমাদের জীবনের সকল বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যাবে। তবে দোয়াগুলো এবং আমলগুলো জানার আগে আমরা পবিত্র কোরআনের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি সূরা শুনব। কেননা একটি সূরা শোনার দ্বারা আপনার জীবনের অনেকগুলো গুনাহ মাফ হয়ে যাবে, আপনার আমলনামায় অনেকগুলো সওয়াব লেখা হবে। আপনারা সকলেই হয়তো জানেন যে কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি এর তেলাওয়াত শ্রবণ করার দ্বারাও সওয়াব পাওয়া যায়। প্রতিটা হরফে 10টি করে নেকি আপনার আমলনামায় যোগ করে দেওয়া হবে। আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে আল্লাহ তাআলা কেটে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরে বিপদ আপদ বালা মুসিবত কখনোই আসতে পারে না। আল্লাহ তাআলা ওই ঘরে রহমত সর্বদা বর্ষণ করতে থাকেন। ফেরেশতারা ওই ঘরের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। ওই ঘরে যাবতীয় যত পেরেশানি আছে আল্লাহ তাআলা
তাআলা তা দূর করে দেন। তাই মনোযোগের সাথে এই সূরাটি আপনারা শুনবেন। আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহ তাআলার ঐশী বাণী। নিজে এর তেলাওয়াত করা যেমন সওয়াবের কাজ, তেমনি মনোযোগের সাথে এর তেলাওয়াত শ্রবণ করাও বড় একটি সওয়াবের কাজ। তাই আপনারা যদি এই সওয়াব থেকে বঞ্চিত হতে না চান, তাহলে অবশ্যই এই সূরাটি শুনুন। আপনাদের মনের নেক আশাগুলো পূরণ হয়ে যাবে, অভাব অনটন দূর হবে, গুনাহ মাফ হবে। তো সূরাটি শোনার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে এই সূরাটি শুনছে বা শুনবে, মনের ভিতরে আশা ও ভরসা নিয়ে বসে আছে, আপনি সকলের মনের আশা, মনের ভিতরে লুকিয়ে থাকা মাকসুদগুলো গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন। অনেকেই অভাবে আছে, অনেকেই অভাব থেকে মুক্তির জন্য সূরাটি শুনতেছে, অনেকেই গুনাহ মাফের উদ্দেশ্যে এই সূরাটি শুনছে। আপনি তো আলিমুল গায়ব, আপনি বান্দার অন্তরের খবর জানেন। বান্দার মনে এখন পর্যন্ত যেই কথার আবির্ভাব হয়নি, সেই কথাটাও আপনি জানেন। অতএব আপনি বান্দার মনের আশাগুলো পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো চলুন আগে সূরাটি শুনে নেই, এরপরে আমল সম্পর্কে জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين
يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا
فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন। তো যারা সূরাটি শুনেছেন, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা, মনের মাকসুদ পূরণ করে দিবেন সূরাটি শোনার ওসিলায়। তো এখন আমরা দোয়াগুলো এবং আমলগুলো জেনে নেই। ঋণ মুক্তির জন্য আছে দোয়া ও আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বহু হাদিস থেকে তা প্রমাণিত। ঋণ পরিশোধের চেষ্টা করার পাশাপাশি হাদিসের বর্ণিত দোয়া ও আমলগুলো খুবই কার্যকারী। এই আমলগুলো করার দ্বারা যেমন দুনিয়ায় ঋণ মুক্তি হওয়া যাবে, তেমনি আখিরাতের জীবনও সুখ শান্তি আসবে। তো মনোযোগের সাথে দোয়াগুলো শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা গফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আমি আশা করি আপনারা সকলেই শুনতে পেরেছেন। তো এখন যারা মনে করেন যে এই দোয়াটি আপনাদের কাছে কঠিন, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি দোয়া বলে দিয়েছেন। সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, মনোযোগের সাথে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আযজি ওয়াল কাসলি ওয়াল বুখনি ওয়াল জুবনি ওয়া দালাউদ দাইনি ওয়া গালাবাতির রিজলি। আমি আশা করি আপনারা দোয়াগুলো শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব, অবশ্যই আপনাদেরকে মনোযোগের সাথে দোয়াগুলো শুনতে হবে। শুধু শুনলেই হবে না, এই দোয়াগুলো আপনাদেরকে আমলের সঙ্গে সঙ্গে করতে হবে। আর তার দোয়াগুলো শুধু আমি আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন সেটা নয়, এই দোয়াগুলোর উপর আপনাদেরকে আমল করতে হবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলে দিব, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, দোয়াগুলো অবশ্যই আপনারা মনোযোগের সাথে মুখস্থ করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুআখিজনা ইন্নান সিনিনা ওয়া আখতানা। আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন, চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনারা এটিও পড়তে পারেন, অথবা সবচাইতে ছোট্ট এবং সহজ দোয়াটি সেটিও বলে দিচ্ছি। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। এটি হচ্ছে সবচাইতে গুনাহ মাফের শ্রেষ্ঠ এবং ছোট দোয়া। অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা মুখস্থ করেও রাখতে পারেন। দিনী ভাই এবং বোনেরা, নবীর সঙ্গে জান্নাতে যেতে সকলেরই মন চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এক হাদিসে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, দোয়াটি আমি এখনই বলে দিচ্ছি, মনোযোগের সাথে মুখস্থ করে রাখুন। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আমি তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, এর চাইতে সুবর্ণ সুযোগ আর কি থাকতেই পারে বলুন আপনারা। অর্থাৎ দোয়াটি পড়লে নবীজি স্বয়ং বলেছেন আপনাদেরকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিবেন, এর চাইতে সুযোগ তো আর কিছু থাকতে পারে না দিনী ভাই এবং বোনেরা। এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব, দোয়াটি পড়ার উসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্নাল লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনত মান্নান বা'দুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অবশ্যই দোয়াটি আপনারা মুখস্থ করতে না পারলে স্ক্রিনশট দিয়ে এরপরে আপনারা মুখস্থ করে রাখবেন। আমি আশা করি আপনারা দোয়াগুলো খুবই মনোযোগের সাথে শুনেছেন। তো নিয়মটি খুব সংক্ষেপেই বলে দিচ্ছি। নিয়মটি, যদি আপনারা এই আমলটি যে কোনো নামাজের পরে করতে চান, অর্থাৎ এই দোয়াগুলো যে আমি বলে দিলাম, এগুলো যদি আপনারা নামাজের পরে করতে চান তাহলে অবশ্যই সবচাইতে বেশি ভালো হয়। আর যদি আপনারা নামাজের বাইরে অথবা যে কোনো সময় করতে চান, অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে নিতে হবে। এরপরে আপনারা একটি পবিত্র
পবিত্র স্থানে দাঁড়িয়ে অথবা বসে এরপরে আমলটি করবেন। সর্বপ্রথম মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাত্র 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনাদের সুবিধার জন্য সবচাইতে ছোট যেই দুরূদটি রয়েছে সেটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এটিও পড়তে পারেন অথবা যেটি আপনার জানা আছে সেটি আপনারা পড়তে পারেন, সমস্যা নেই। 7 বার দুরূদ শরীফ পড়ার পর আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিয়েছি, আশা করি আপনারা দোয়াগুলো লিস্ট করে রেখেছেন অথবা মুখস্থ করে নিয়েছেন। সেই দোয়াগুলো আপনারা অবশ্যই মিনিমাম 3 থেকে শুরু করে আপনি 21 বার পর্যন্ত পড়বেন। যত বেশি পড়বেন তত ভালো হবে আপনার জন্য। আপনারা অবশ্যই দোয়াগুলো পড়ার সময় সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। যদি আপনার পড়তে কষ্ট হয় এরপরেও আপনি কষ্ট করে পড়বেন, কারণ আল্লাহ তাআলা আপনার মনের অবস্থান সম্পর্কে জানেন। আপনি যে আমলটা করার জন্য চেষ্টা করতেছেন এটা আল্লাহ কিন্তু জানেন অথবা দেখেন, তাই আপনি চেষ্টা চালিয়ে যাবেন, যতটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। বাকিটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সবগুলো দোয়া মনোযোগের সাথে সহিশুদ্ধভাবে পড়ার পর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, যদি আপনার হাতে সময় থাকে, অথবা যদি মোনাজাত করার মতো স্থান থাকে সেরকম স্থানে বসে আপনি মোনাজাত করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত আশার কথা রয়েছে, যত সমস্যা রয়েছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল গুনাহকে মাফ করবেন, মনের আশা পূরণ করবেন, পরিবারে সুখের ছায়া নামবে এবং সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।